আমাদের যে পাথর খাদান অঞ্চল আছে সেখানে স্যান্ড ব্লাস্টিংয়ের জন্য বা রেগুলার বেসিসে পাথর কাটার সময় বা যখন স্টোন চিপ তৈরি হচ্ছে তখন রেগুলার ইনহেল করতে করতে বালুকণাগুলো ঢুকছে, তখন ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়। এরপরে যেমন ফাইব্রোসিস আর সারে না, পুরোনো জায়গায় ফিরে যায় না, এরাও পুরোনো জায়গায় ফিরে যায় না, ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, লাং এর কর্মক্ষমতা লোপ পায়। সিলিকোসিস এমন একটা অসুখ যেটা ইররিভার্সিবল, এটা অল্প কাজ করলেই হাঁপিয়ে পড়ছে, কাশি হচ্ছে, বুকে চাপ লাগছে, এত চাপ যে উঠতে পারছে না, কালো লাং হয়ে যায়, এত কালো হয়ে যায় যে আমরা দেখেই মনে হয় যে সে এত খড়ি কাদানে কাজ করছে। যারা সিলিকোসিসে আক্রান্ত হবেন তাদেরকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কম্পেনসেট করবে, 2 লাখ টাকা তারা এককালীন সহায়তা পাবে এবং তিনি যদি মারা যান তাহলে তার পরিবার আবার ফিরে 2 লাখ টাকা পাবে। পাথর খাদান থেকে জেলায় রাজস্ব যেমন বাড়ছে, তেমনি শ্রমিকদের মধ্যে সিলিকোসিস মারণ ব্যাধিও বাড়ছে। রাজ্যের মধ্যে শীর্ষে থাকা বীরভূম স্বাস্থ্য জেলায় সবচেয়ে সিলিকোসিস রোগীর সংখ্যা বেশি, 184 জন। দ্বিতীয় সংখ্যা পাওয়া গেছে রামপুরহাট স্বাস্থ্য জেলায়, 151 জন। কি হবে তাদের? এই নিয়েই আজকের প্রতিবেদন। নিত্যানন্দনের পক্ষে আমি নন্দন দত্ত আপনাদের নমস্কার জানাই। বীরভূমের যে পাথর শিল্পাঞ্চল আছে সেই অঞ্চলে যে শ্রমিকরা কাজ করেন তাদের বুকের মধ্যে ঢুকে পড়ছে বালুকণা, পাথরকণা এবং নানা রকম দূষণ। এই দূষণের জেরেই প্রতিদিন আক্রান্ত হচ্ছেন শ্রমিকরা। জাতীয় পরিবেশ আদালত এর জন্য বীরভূমের প্রত্যেকটি খাদান এবং প্রত্যেকটি শিল্পাঞ্চলে থাকা ক্র্যাশারকে আলাদা আলাদা করে চিহ্নিত করে তাদেরকে জরিমানা করেছে। গতকালকেই আমরা সে নিয়ে প্রতিবেদন করেছি। আজ জানাবো যে এই সিলিকোসিস রুগীতে কিভাবে ভরে গেছে মোহাম্মদবাজার, পাঁচামি, শালবাদরা, রামপুরহাট, নলহাটির পুরো এলাকা। যখন শ্রমিকরা কাজ করছেন তখন তাদের মুখে কোনো মাস্ক নেই, তাদের কোনো স্বাস্থ্যবিধি মানা হয় না। পাথর খাদানে যখন পাথর বিস্ফোরণ করা হয় তখনও সেখানে দেওয়া হয় না উপযুক্ত পরিমাণ জল। শুধু কি শ্রমিকরা, ওই এলাকায় যারা থাকেন, যারা বাচ্চা বাচ্চা শিশু, তাদের কাছেও একইভাবে এই মারণ রোগের থাবা বসেছে। সেরকমই সন্ধান পেয়েছে অন্তত জেলা প্রশাসন। এই ভোট চলাকালীনই মাঝপথে প্যাটেলনগরে একটি স্বাস্থ্য শিবির করা হয়েছিল। সেখানে 75 জনকে ডাকা হয়েছিল। বেসরকারি সূত্রে খবর তাদের মধ্যে 3 জন মারা গেছেন ইতিমধ্যেই, আসার আগেই। শুধু 70 জন হাজির হয়েছিল। সবচেয়ে আমাদের নজরে রাখার বিষয় যে গত 2 বছর থেকে রাজ্য সরকার এই নিয়ে সরব হয়েছেন এবং যার জন্যই এখন কিন্তু বেশি পরিমাণ ধরা পড়ছে সিলিকোসিসে আক্রান্ত কতজন রোগী আছেন এবং প্রত্যেক 3 মাস অন্তর তারা আসছেন পরীক্ষা করাতে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আলাদা করে একটি স্বাস্থ্য দল গঠন করা হয়েছেন, তারা নিয়মিত প্যাটেলনগরে গিয়েই পরীক্ষা করছেন। সেই পরীক্ষার ফলেই ধরা পড়ছে এই এলাকার সিলিকোসিস রোগীর সংখ্যা। শুধু এরাই নয়, কোনো স্বেচ্ছাসেবী সংগঠন তারাও এগিয়ে আসছেন, তারা খুঁজে খুঁজে বার করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে যারা আক্রান্ত তাদেরকে বিভিন্ন ধাপে এ, বি, সি এই ক্যাটাগরিতে ভাগ করেছেন। মারা গেলে পরে শ্রম দপ্তরের পক্ষ থেকে তাদেরকে 2 লক্ষ টাকা, পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হয় এবং যারা এ ক্যাটাগরি, যারা শ্বাসকষ্টজনিত কারণে আর কোনোদিনই এই পেশায় থাকতে পারবেন না এবং যাদেরকে ধীরে ধীরে মৃত্যুর পথে চলে যেতে হবে, তাদেরকে প্রত্যেক মাসে একটি পেনশনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ভোট আসবে, ভোট যাবে, আগামীর নতুন সরকার এই দূষণ রোধে কী ব্যবস্থা নেবে তার দিকে নজর যেমন আছে পরিবেশ কর্মীদের, সেরকম নজর আছে পরিবেশ দপ্তরের। আগামী জুলাই মাসেই তার জন্য এই পাথর শিল্পাঞ্চলকে নিয়ে তাদের আলাদা করে একটি শুনানি আছে। প্রাথমিকে এখনো পর্যন্ত পাঁচামিকে চিহ্নিত করা গেলেও প্রশাসন সূত্রে জানা গেছে যে শালবাদরা, রামপুরহাট, নলহাটি, মুরারই প্রত্যেকটি ক্র্যাশারের তারা নাম ধাম চিহ্নিত করেছেন এবং তাদেরকে একইভাবে মহকুমা শাসকের দপ্তরে তাদের উপযুক্ত কাগজ এবং পরিবেশ দপ্তরের ছাড়পত্র নিয়ে তাদেরকে হাজির হতে বলা হয়েছে।
কিন্তু ততদিনে যারা আক্রান্ত সিলিকোসিসে হয়ে আছেন তারা কি করবেন? আমরা নিয়মিতই এদিকে খবর দিয়ে যাব। শুনুন সিলিকোসিস কতটা মারণ গ্রাস হয়ে উঠেছে এই পাথর শিল্পাঞ্চলে। দেখতে থাকুন এই কথাগুলো। আপনারা এলাকায় সিলিকোসিস নিয়ে কাজ করছেন, পাঁচামি এলাকায় কিরকম দেখছেন? হ্যাঁ, আমরা মূলত ২০২৩ সালে সিলিকোসিসের কাজ শুরু করেছি। সুরুল সেন্টার ফর সার্ভিসেস ইন রুরাল এরিয়া এই মানে এই সিভিল সোসাইটি অর্গানাইজেশনের ব্যানারে। তো আমরা প্রথম এই কাজটা করার জন্য লেবার দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর ডিস্ট্রিক্টের দুটো দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। সিএমওইচ এর আগেই সিলিকোসিস প্রোগ্রাম শুরু করেছিলেন অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল সিলিকোসিস পলিসি অনুযায়ী। ওটা কবে হয়েছে পলিসি শুরু? পলিসিটা হয়েছে ২০২২ সালে। কি বলা হয়েছে তাতে? কি বলা হয়েছে বলতে, যারা সিলিকোসিসে আক্রান্ত হবেন তাদেরকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কম্পেনসেট করবেন। কত? রিহ্যাবিলিটেশন প্যাকেজ স্বরূপ ২ লাখ টাকা তারা এককালীন সহায়তা পাবেন এবং তিনি যদি মারা যান তাহলে তার পরিবার আবার ফিরে ২ লাখ টাকা পাবে। প্রতি মাসে আর এরপরে হচ্ছে পেনশনের ব্যাপারটা হচ্ছে, যদি কেউ ওখান থেকে ক্যাটাগরি পায়, ক্যাটাগরি মানে অ্যাকর্ডিং টু দেয়ার ভালনারেবিলিটি তাদেরকে ক্যাটাগরি দেওয়া হয়। ABC ৩টে ক্যাটাগরি। এ ক্যাটাগরি কতজন? এ ক্যাটাগরি এই মুহূর্তে ২৩ জন মতো আক্রান্ত আছে। কোন এলাকায়? খুব মূল্য সবটাই আমাদের ব্যালাস্টোন ক্রাশার খাদান, যেটা মোহাম্মদবাজার ব্লকে। হ্যাঁ, সেই এলাকা থেকে, খড়িমাটি এলাকা থেকেও অল্প বিস্তর হয়েছে। টোটাল এই মুহূর্তে আপনার 146 সিলিকোসিসে আক্রান্ত এই এলাকার। স্থানীয় বাসিন্দা না ঝাড়খণ্ড থেকে? সব স্থানীয়, সবটাই স্থানীয়। ঝাড়খণ্ডে ধরুন এই যে 146 যে আক্রান্ত হলো, এরা যদি ঝাড়খণ্ডের হতো তাহলে সিউড়ি হেলথ ডিস্ট্রিক্ট তাদেরকে রেকগনিশন দিতে পারতো না। মানে এটা ওনাদের একটা বিভাজন আছে। যার রেসিডেন্স ঝাড়খণ্ড তাকে ঝাড়খণ্ড গভর্নমেন্ট দেবেন কি না দেবেন সেটা ঠিক করবেন। 146 জন অনলি ফর মোহাম্মদবাজার ব্লক। এরপরেও মানে রামপুরহাট 1 বা রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে এখনো পর্যন্ত 3টে বালাস্টোন ক্রাশার জোন রয়েছে। সেই জায়গাতে ওখানকার যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার তাদের তত্ত্বাবধানে কিছু সংখ্যায় আমি জেনেছি, এখন পুরো সংখ্যাটা আমি হয়তো ঠিকঠাক বলতে পারবো না, তারাও কিন্তু সিলিকোসিস এফেক্টেড হয়েছে। আচ্ছা, আপনারা শুধু এরিয়া দেখছেন, তার প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা? প্রতিরোধের জন্য ব্যবস্থা দেখুন, প্রতিরোধ ব্যাপারটা আপনি যে প্রশ্নটা করলেন, প্রতিরোধের ব্যাপারটা কিন্তু খুব গুরুতর। প্রতিরোধ এখানে যে মানে এখানে বিষয়টা হচ্ছে, যে ক্রাশার বা খাদান চলছে তাদের তো কোনো রেস্ট্রিকশন নেই। তারা যে প্রতিরোধের যে স্টেপগুলো, মানে প্রতিরোধ অ্যাকচুয়ালি যারা অপারেশনাল মেকানিজমে আছেন তারা প্রতিরোধের কথাটা ভাববেন। সেখানে কোনো রেজিস্ট্রেশনই নেই যাদের। আমরা বলছি, আমরা যারা ওই ওয়ার্কার্স যারা, তাদের প্রতিরোধের জন্য যেটা অকুপেশনাল হেলথ সেফটি মেজার যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। রেগুলার সেন্সিটাইজ করছি তাদেরকে, তাদের মধ্যে মাস্ক দেওয়া হচ্ছে, তাদের মধ্যে হেলমেট দেওয়া হচ্ছে, এটসেট্রা এটসেট্রা। আমাদের কাছে কমে গেছে, এখন তো পুরোটাই অটোমেটিক হয়ে গেছে। কি মনে হয় আপনার, সেটা কি আদৌ ঠিক? সেটাই তো আপনি বলবেন। না না, কারণ একটা যদি আপনি ভাবেন যে আজকে ওই পাথর খাদান ক্র্যাশার এলাকায় রেগুলার বেসড কতজন লোকের পেটের ভাত হয়, তখন কিন্তু সংখ্যাটা আসবে 30 থেকে 40 হাজার রেগুলারলি। তাহলে তারা কারা? ক্র্যাশার ইউনিটে অটোমেশন চালু হয়েছে, ফাইন, কিন্তু এর যে ধরুন ওই ক্র্যাশার মানে যে মাইন্স থেকে যে এগুলো আসছে, ব্যাসেলগুলো আসছে, তাদের প্রসেসিংয়ের জন্য যে লোকটা নিযুক্ত হচ্ছে সেটা তো হিউজ, সেটা ম্যানুয়ালি প্রসেস হচ্ছে। রিসেন্টলি হয়তো সেটা ওই ভাইব্রেটার দিয়ে প্রসেস করা হচ্ছে, সেটা খুব কম সংখ্যায়। তাহলে এই যে সংখ্যাটা, অ্যালায়েড যারা লোকজন, তারা সবাই এটা প্রসেসের কাজে নিযুক্ত রয়েছে। আচ্ছা, আপনি জানেন যে সম্প্রতি এনজিটির পক্ষ থেকে শুধু পাঁচামি এলাকায় 229টি ক্যাশারের মধ্যে 36টিকে বৈধ বলেছে, বাকিগুলো অবৈধ। একদম
তাই এগুলো কি তো চলা উচিত? এগুলো চলা উচিত না চলা উচিত সেটার বিষয়ে মন্তব্য করার মতো অধিকার আমার নয়, কারণ এতগুলো লোকের পেটের ভাতের যেখানে না রয়েছে। তাহলে আপনারা শুধু পাঁচামি বলছেন কেন? শালবাদরা আছে, 100 বার শালবাদরা আছে, নলাডি ওয়ান আছে, মুরারই ওয়ান আছে, মুরারই ওয়ান, নলাডি ওয়ান, রামপুরহাট ওয়ান, মোহাম্মদ বাজার, 4টে তো আমাদের জোন। সব জায়গাতেই একই আপনার কি মনে হয় যে সিলিকোসিসটা একটা একটা এখন মহামারীর আকার মহামারীর আকার নিচ্ছে? অবশ্যই মহামারীর আকার নিচ্ছে। আমার যদি ধরুন আমরা একটা স্টেপ ওয়ারি একদম স্ক্রিনিং টু ডিটেকশন এই যে পদ্ধতিটা রয়েছে, এই পদ্ধতির মধ্যে আমি খুব বেশি সংখ্যা হিউজ নাম্বারকে একসঙ্গে করতে পারবো না, কারণ একটা বোর্ডে সিলিকোসিস ডিস্ট্রিক্ট সিলিকোসিস বোর্ড মিটিং যেদিন হয় সেদিন খুব কম হলে 50টা, খুব বেশি হলে 70টা, এই সংখ্যায় অ্যাপিয়ার করানো যায়। এবং একটা ইয়ারে খুব হার্ডলি 2-3টে বোর্ড হয়। আচ্ছা, রাজ্য সরকার এই আইনটা করেছে বলে কি মালিকরা এখন এই পেনশনের জন্য বা এর জন্য কি এগিয়ে দিচ্ছে? না, কোনোভাবেই না। মালিকরা তো পুরো রিলাক্ট্যান্ট এই ব্যাপারটা নিয়ে, তারা শ্রমিকরা কোনোভাবেই। এগিয়ে আসছে রাজ্য শ্রমিকরা সরকারের অবশ্যই এগিয়ে আসছে, রাজ্য সরকারের ভূমিকা কি? অবশ্যই শ্রমিকরা সে তো এগিয়ে আসছেই। শ্রমিকরা তো তারা যে মানে রিগার্ডিং কম্পেনসেশন, ধরুন আজকে সিলিকোসিস এফেক্টেড যারা, এখনো কোনো ট্রিটমেন্ট তাদের নেই, তাহলে এই ট্রিটমেন্ট না থাকার কারণে মৃত্যু ধরুন অবধারিত। মৃত্যু অবধারিত, মৃত্যু তাদেরকে বাঁচাতে কেউ পারবে না। এবং মৃত্যুটা কিরকম? রোগড়ে রোগড়ে মৃত্যু। একটা লোক সে যতদিন বাঁচবে তার শ্বাসকষ্টটা মানে সেই রকম আকারে যাবে, ঠিক আছে? তো সেই শ্বাসকষ্টের বিষয়টা যেখানে এরকম একটা হচ্ছে, অবহেলিত হচ্ছে, তারা তাদের জন্য কোনো মেডিসিন নেই, তাদের জন্য ধরুন পর্যাপ্ত, তাদের একমাত্র তাদেরকে একটু স্বস্তি দিতে পারে ইনহেলার, সেই ইনহেলারের যথেষ্ট জোগান নেই, ঠিক আছে? আপনার নামটা বলুন আর আমার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। কোন সংগঠনের কি কাজ? আমি সুরুল সেন্টার ফর সার্ভিসেস ইন রুরাল এরিয়ায়, আমরা এই যে পাথর এর যে প্রোগ্রামিংটা করছি, এমপাওয়ার প্রজেক্টের আমি একজন কর্মী। সিলিকোসিস এমন একটা অসুখ যেটাকে আমরা বালুকণার দ্বারা হচ্ছে এটা বলতে পারি। বালুকণা কিভাবে আসছে? আমাদের যে পাথর খাদান অঞ্চল আছে সেখানে স্যান্ড ব্লাস্টিংয়ের জন্য বা রেগুলার বেসিসে পাথর কাটার সময় বা যখন স্টোন চিপ তৈরি হচ্ছে তখন রেগুলার ইনহেল করতে করতে বালুকণাগুলো ঢুকে আমাদের ভেতরে যে বায়ু থলি আছে, এটা আমরা ইংরেজিতে বলি অ্যালভিওলাই, যেটার মাধ্যমে আমরা অক্সিজেন নিই আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, ডিফিউশন হয় যেখানে, সেইখানে যে সেলগুলো আছে তাকে আমরা ম্যাক্রোফাজ বলি, সেটা কি করে ওই বালুকণাগুলোকে গিলে নেয়। গিলে নেওয়ার যখন হয় তখন ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, তার জন্য ওই চারদিকে ইন্টারস্টিশিয়ামের ভেতরে শক্তপোক্ত একটা ফাইব্রোসিস হয়ে যায়। এই ফাইব্রোসিস কিন্তু করোনা ভাইরাসের ফাইব্রোসিস নয়। করোনার পরে ফাইব্রোসিস যখন হয়েছিল আমরা দেখেছি 1-2 বছর পরে ফাইব্রোসিস অনেক কমে গেছে। এটা অনেকটা পোস্ট টিউবারকুলাস ফাইব্রোসিসের মতো, মানে টিবির পরে যেমন ফাইব্রোসিস আর সারে না, পুরনো জায়গায় ফিরে যায় না, এরাও পুরনো জায়গায় ফিরে যায় না, ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, লাং এর কর্মক্ষমতা লোপ পায়। তাহলে যদি কারো সিলিকোসিসে 30% লাং এফেক্টেড হয়, সারা জীবন তার 30% খারাপই থাকবে। তাই সিলিকোসিস এমন একটা অসুখ যেটা ইররিভার্সিবল, পুরনো জায়গায় কখনোই ফিরবে না, হলে আর সারে না। তাই সিলিকোসিস আমাদের খুব চিন্তার বিষয়। এবং আপনারা জানেন যে মোহাম্মদ বাজারের যে পাথর খাদান অঞ্চলে যে সিলিকোসিস নিয়ে আমরা কাজকর্ম করছি, এবং তার জন্যে আমরা অনেককে আইডেন্টিফাইও করেছি। তাদেরকে আমরা মূল কথা এটাই বলি যে একবার হলে তার যারা মালিক পক্ষের সাথে কথা বলে এবং রোগীর সাথে কথা বলে বলি, ভাই আপনি যদি কাজটাকে চেঞ্জ করতে পারেন খুব ভালো হয়। আমাদের এটা বলতে পারি না কাজ করবেন না, তাহলে খাবে কি? মালিকরা অনেক সময় আমাদের মানে পক্ষের, আমার সঙ্গে ডিরেক্টলি কথা হয় না, কিন্তু আমি জানি ওনারা চেষ্টা করেন যারা একটু পড়াশোনা জানে তাদের পড়াশোনার কাজে লাগাতে, বা যারা পড়াশোনা কম জানে তাতে একটু কম এফেক্ট হবে এমন জায়গায় পাঠাতে। তো সেইভাবে করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা বলছি মুখে একটু মাস্ক, রেসপিরেটরের মতো মাস্ক যেটা দিতে পারছেন ভালো, আর না পারলে একটু মোটা কাপড় পরা যাতে কিছুটা কমে। আর যেখানে যেখানে এই স্যান্ড ব্লাস্টিং হচ্ছে সেখানে জল বেশি করে দেওয়া, জল বেশি করে দিলে ধুলোটা কম উঠবে, ধুলো কম উঠলে বালুকণা কম ঢুকবে, তাহলে সিলিকোসিসের যে প্রকোপটা সেটা একটু কমবে। ভয় এটাই যে একবার হলে কিন্তু এটা আর সারবে না, তাই সিলিকোসিস নিয়ে আমাদের ভয়ের জায়গা এখানেই। আমাদের এই মুহূর্তে আমরা প্রায় 100-2 মানুষকে আইডেন্টিফাই করতে পেরেছি, এক্সাক্ট সংখ্যাটা ডিস্ট্রিক্ট অথরিটিরা জানেন। বোর্ডে আমরা প্রায় 5-7 জন মেম্বার এবং একটা খুব রেসপন্সিবল এনজিওরা এটাকে ওদেরকে নিয়ে আসেন।
আমরা অনেকগুলো পরীক্ষা করে, তার প্রথমে এক্স রে করে, স্পাইরোমেট্রি করে, এইচআইভি টেস্ট, কফ পরীক্ষা ইত্যাদি করার পর স্ক্যান করে আমরা বলি যে এই পেশেন্টটি হতে পারে। তারপরে আমরা বোর্ডে বসি, বোর্ডে 7-8 জন মেম্বার মিলে বসে আমরা তাকে আইডেন্টিফাই করি ঠিক পাওয়া যাবে কি পাওয়া যাবে না। পাওয়া গেলে তারপরে লেবার ডিপার্টমেন্ট এই ব্যাপারটা দায়িত্ব নিয়ে নেন, এবং আমরা শুনেছি ওনারা খুব সুন্দরভাবে দায়িত্বগুলো পালন করছেন। এবং এই যে রোগীরা যারা সিলিকোসিসের জানতে পারছে নিজেরা, তারা কিন্তু বাকিদেরও নিয়ে আসছেন যাতে আমাদের হাসপাতাল থেকে তারা ইনহেলার ইত্যাদি পেয়ে একটু ভালো থাকতে পারে। এই যে বললাম পেশেন্ট একটাই, প্রথম কথা হচ্ছে অকুপেশনাল এক্সপোজার। সে এমন জায়গাতে এক জায়গায় অন্তত 4 মাস কাজ করেছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা 15-20 বছরও দেখতে পাচ্ছি। কাজ করার পরে দেখা যাচ্ছে সে অল্প কাজ করলেই হাঁপিয়ে পড়ছে, কাশি হচ্ছে, বুকে চাপ লাগছে, এত চাপ যে উঠতে পারছে না। ইসিজি করে দেখলাম কিছু নেই, তখন তো আমরা এক্স রে করি ইত্যাদি করি, এইটুকুই, আর সব এক। সিলিকোসিস ভালো হয় না বলছেন চিকিৎসকেরা, শুধু সচেতন করা যায়, কিন্তু আদৌ কি সচেতন হবে শ্রমিকরা, মালিকরা? শুধু কি পাথর খাদান, খড়ির খাদান থেকেও হচ্ছে। এমন নমুনা পাওয়া গেছে মোহাম্মদবাজার থেকে অনেক দূরে, নানুর থেকেও রোগীদের শরীরে পাওয়া গেছে সিলিকোসিস। তাহলে কি এটা ছড়িয়ে পড়ছে চারিদিকে? সেই নিয়েই আমাদের নিয়মিত নজর থাকবে। আপনারা দেখতে থাকুন নিত্যনন্দন, কারণ আমরা নিরপেক্ষ, সত্য এবং তথ্য সমৃদ্ধ খবর প্রচারের জন্যই আপনাদের পাশে থাকতে চাই। আপনারা লাইক, শেয়ার, ফলো করতে থাকুন, আমরাও আপনাদের সঙ্গে থাকছি, আরও ভালো খবর দেব। নমস্কার।